সেদিনই আওয়ামী লীগ ব্যাক করেছে যেদিন 24কে 71-এর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। আসলে তিনি সিম্বলিক অর্থে কোন দলকে বোঝাতে চেয়েছেন এবং এই কথাটার কতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে? না, আমাদের দেখেন, যখন এইভাবে বলা হয়েছে রাজাকার পরিচয়টা সম্মানের, তখন আমাদের বুকে অনেক জোরে আঘাত লাগছে। এটা কি বললো রাজাকার পরিচয় সম্মানের? আমরা স্লোগানের মধ্যে বলেছি তুমি কে আমি কে রাজাকার। আমার স্লোগানটা ছিল এরকম, দেশটা আমার হয়েছে চুরি, চোর ধরতে এসে ছুরি, আমি নাকি রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। তো তো আমরা এই স্লোগান দিয়েছি, তার মানে আমি রাজাকার হয়ে, এটা আমাদের একটা প্রতিবাদের ভাষা ছিল, ঠিক আছে। কিন্তু যখন কেউ এটা এইভাবে বলবে যে রাজাকার পরিচয়ই সম্মানের, তখন আমাদের জুলাইয়ের উপর একটা দায় আসে যে আমরা কি বই নিয়ে আসলাম। যারা রাজাকার পরিচয়টাকে সম্মান অর্থে বহন করে তাদেরকে বোঝাতে চেয়েছে। শুধু তাই না, এই জুলাই গণ অভ্যুত্থানে অনেক রাজবন্দী মুক্ত হয়েছে আপু, অনেক রাজবন্দী মুক্ত হয়েছে, কিন্তু রাজবন্দীদের পাশাপাশি অনেক ডাকাত মুক্ত হয়েছে, অনেক সন্ত্রাসী মুক্ত হয়েছে, আবরার ফাহাদের খুনি পালিয়েছে, এবং এটিএম আজহারের মতো আল বদর নেতা যে যুদ্ধ অপরাধে জড়িত, তাকে মব করা হয়েছে, রাস্তায় রাস্তায় মিছিল করা হয়েছে, থ্রেট করেছে শফিকুর রহমান, তাকে মুক্তি দিতে হবে, ভয় ভীতি প্রদর্শন করে আদালতকে রায় দিতে বাধ্য করেছে যে এটিএম আজহার যুদ্ধ অপরাধের সঙ্গে জড়িত না এবং সে নিষ্পাপ। এবং সে আবার সংসদে গিয়ে কী বলল, যে রাজাকাররা হলো, মানে যাদের নাম বললো একজন একজন করে, তারা নাকি শহীদ। তো এই সব কিছু মিলায়ে ওইটাই আবার আমার মনে হচ্ছে যে আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি নাকি অন্যায়কে তাড়িয়েছি, নাকি মানে শেখ হাসিনার কথা বলার যৌক্তিকতা আছে। যেই পার্লামেন্টে বলা হবে যে এই সব ব্যক্তিরা শহীদ, গোলাম আজম শহীদ, নিজামী শহীদ, তখন তো সে বুক ফুলাই বলবেই সে ফিরে আসবে। কারণ এদেশের মানুষরা সবাই কি রাজাকারদের পছন্দ করে? এদেশের এমনটা কি নয় যে সিংহভাগ মানুষ যুদ্ধ অপরাধের বিরুদ্ধে, সিংহভাগ মানুষ জামাতের বিরুদ্ধে, সিংহভাগ মানুষ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মানে পক্ষে? এদেশের সিংহভাগ মানুষ তো অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষে। যদি এই রকম হয় যে এদেশের সিংহভাগ মানুষ জামাতের পক্ষে চলে গেছে, তাহলে বাংলাদেশের পতাকা থাকার তো প্রয়োজন হবে না। এই সীমানা, এই জাতীয় সঙ্গীত, এই পরিচয়, এই আইডেন্টিটি আমাদের তার প্রয়োজন হবে না। তখন তো তারা তাদের মতো করে আইডেন্টিটি দেবে, তা তো অবশ্যই না। যেহেতু এরকম আছে, যেহেতু তারা বীর দর্পে বলছে রাজাকার পরিচয় সম্মানের, তারা শহীদ, এবং তারা বাহাস করছে, মাথা উঁচু করে চলছে, তখন শেখ হাসিনাও বলবে যে আমি তো ওদের চেয়ে বড় অপরাধী না। সে তো এই ডিমান্ডটা করবে। ডিমান্ড তো এই জায়গাটাতে কে নিয়ে এসেছে? সাধারণ মানুষ কি ভাবছে একদম ছোট করে শুনুন। না, সাধারণ মানুষ আসলে কারো দালাল না। আমার একটা রাজনৈতিক এজেন্ডা আছে, আমি বিএনপি সমর্থন করি, আপু জামাতের সমর্থন করে, এনসিপির সমর্থন করে। সাধারণ মানুষ না, আপনি করেন, আপনার দল তো জোট সঙ্গী আর কি, ঠিক আছে, করে। আমাদের নিজস্ব আলাদা এজেন্ডা আছে যে আমরা অমুকের বন্ধু, অমুকের শত্রু মনে করি, কিন্তু সাধারণ মানুষ কিন্তু কাউকে তার ইমান আকিদা এগুলো বিক্রি করে দেয়নি। তারা যখন যেটুকু ভালো মনে করে সেটুকু ভালো সমর্থন করে। এই মানুষ কখনো বিএনপিকে সমর্থন করছে, এই মানুষ কখনো আওয়ামী লীগকে সমর্থন, সাধারণ মানুষ কারো কাছে তার মাথায় বিক্রি করে দেয় না।